2018 সালে রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওস্তাদ দপ্তরের অনিয়মিত কর্মীদেরকে নিয়মিত করার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত নিয়মিত করা হয়নি। গত 25শে জুলাই রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়, স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মীদেরকে নিয়মিত করা হবে না। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের অনিয়মিতকারী কর্মীরা বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন আইজিএম হাসপাতালের সামনে। গত 25 তারিখ স্বাস্থ্য দপ্তর থেকে এক অর্ডার বের হয়েছে, অনিয়মিত কর্মচারীদের রেগুলারের কোনো পলিসি নেই। আজকে মূলত এই অর্ডারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়ে আজকে বিক্ষোভ সমাবেশ আমরা করছি। ডিমান্ডটা কি কারণে? ডিমান্ড আমাদের ডিমান্ড বহুদিনেরই। আমরা রাজ্য সরকারের কাছে বহুবার আমরা আবেদন করে আসছিলাম যে আমাদেরকে নিয়মিত করার জন্য। 2018 সনের পূর্বে বর্তমান রাজ্য সরকারের তাদের একটা যে প্রতিশ্রুতি দিয়েছিল আমাদেরকে নিয়মিত করার জন্য। তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহোদয় আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা ক্ষমতায় আসতে পারলে আমরা 3 মাসের মধ্যেই আমরা রেগুলার করব। কিন্তু আমরা এরপরে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা গিয়েছি, উনি দেখছি এই বলে আমাদেরকে পরবর্তী সময়ে ওনার সাথে আর আমরা এই বিষয়ে দেখাই করতে হবে না। পরবর্তী সময়ে বহুবার আমরা অধিকর্তা এবং মন্ত্রী মহোদয়ের নিকট আমরা ডেপুটেশন দিয়েছি, কিন্তু ডেপুটেশন কোনো সুরাহা হয়নি। দিনে দিন আমাদের মধ্যে যারা অনিয়মিত কর্মচারী আছে তারা অবসরে চলে যাচ্ছে, কেউ বা মারা যাচ্ছে, তাদের পরিবারগতভাবে কেউ কোনো সাহায্য পাচ্ছে না। আগামী দিনও আমাদের মধ্যে অনেক কর্মচারী আছে তারা অবসরে চলে যাবে। সুতরাং আমরা চাইছি এর একটা সমাধান করে, এই যে অনিয়মিতকরণ প্রথা যে বন্ধ করে রেখেছে, আমাদেরকে নিয়মিতকরণ বন্ধ করে রেখেছে, এটা যাতে প্রত্যাহার করে এবং অবিলম্বে যাতে আমাদেরকে রেগুলার করে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।